আসসালামু আলাইকুম। আমি ফায়াজ ইয়াসিন ফাহিম। এই মুহূর্তে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে হাঙ্গেরির ইউনিভার্সিটি অফ প্যানোনিয়াতে অধ্যয়নরত আছি। আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যে আপনি কিভাবে মাত্র ৪ দিনে হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট অফিস থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, আপনার ভাবতে অবাক লাগবে যে মাত্র ৪ দিনেই একটি ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন বা কিভাবে পেতে পারেন। এই সম্পূর্ণ ব্যাপারের প্রক্রিয়া এবং তার মধ্যে কী ডকুমেন্ট আমার লেগেছিল এবং আপনি আবেদন করতে চাইলে আপনার কী ডকুমেন্ট লাগতে পারে, এই পুরো ভিডিওটাতেই আমি সম্পূর্ণ ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনার ভাবতে অবাক লাগবে যে ইউরোপের অন্যান্য আর কোনো দেশ এত সহজেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে কিনা আমি জানি না বা আমার জানা নেই। আমার জানার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, আমি যতটুকু জানি ইতালি থেকে ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে প্রচুর ভোগান্তি। কীরকম ভোগান্তিগুলো থাকে? আপনাকে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং স্পেন থেকে যদি আপনি ইউরোপিয়ান লাইসেন্স নিতে চান, আপনি একটি তৃতীয় দেশের নাগরিক হলে আপনাকে স্প্যানিশ কয়েকটি ড্রাইভিং লাইসেন্সের জন্য এক্সাম হয়ে থাকে। এই পুরো ভোগান্তি বা সব কিছুকে ঊর্ধ্বে যে হাঙ্গেরি থেকে মাত্র ৪ দিনে কিভাবে ড্রাইভিং লাইসেন্সটি আপনি কনভার্ট করে নিবেন আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও, সেটিকে কনভার্ট করে এত ইজিলি লাইসেন্সটা হাঙ্গেরি থেকে কীভাবে নেওয়া যায়? এই পুরো ব্যাপারটিকে নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা। ভিডিওর শুরুতে আমি বলতে চাই, আপনি যদি হাঙ্গেরিতে বৈধ কোনো নাগরিক হিসেবে থেকে থাকেন বা আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন, আপনি কিভাবে লাইসেন্সটা কনভার্ট করবেন? প্রথমে আপনাকে যে ধাপটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হ্যাঁ, শুধু বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স না, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের সাথে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডও আপনাকে থাকতে হবে। সেই বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এবং দেশ থেকে হাঙ্গেরিতে আসার আগে আপনি চাইলেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট একটি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। সেটা হচ্ছে আউটার সার্কুলার রোড, আপনি হয়তো বা অটোমোবাইলস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, সেটা আপনি গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। সেখান থেকে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এবং সাথে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স, এই ২টা নিয়ে আপনি হাঙ্গেরিতে প্রাথমিকভাবে আসতে হবে এবং আমিও সেভাবেই আসি। এবং আসার পর পরবর্তী ধাপগুলো কী হয়ে থাকে যে আপনার কি এখানে কোনো হাঙ্গেরিয়ান ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে হবে কিনা বা কোনো প্রকার রিটেন বা প্র্যাকটিক্যাল এক্সাম হয় কিনা? না, কোনো কিছুই হয় না। এবং আপনি শুনলে অবাক হবেন যে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সে যদি মোটরসাইকেল এবং কার বা ভেহিকেল যেটাই অ্যাড করা থাকুক না কেন, আপনি ঠিক হাঙ্গেরিয়ান এই ড্রাইভিং লাইসেন্সটির মধ্যে আপনি প্রত্যেকটি ভেহিকেল পাবেন। তার পিছনের পার্টে কোন কোন ভেহিকেলগুলো আমি পাচ্ছি বা আপনাকে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জিনিসেরই এখানে মার্ক করা আছে। এবং আপনার আরেকটা ব্যাপার একটু অবাক লাগবে যে হাঙ্গেরিয়ান এই ড্রাইভিং লাইসেন্সটি ইউরোপের ২৯টা দেশেই সাপোর্ট করবে এবং আমি ইউরোপের ২৯টা যে কোনো দেশে আমি এই ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে ড্রাইভ করতে পারবো এবং কি আমি যদি ইউরোপের অন্য কোনো দেশে মুভ করি বা চলে যাই, তখন আমি এই লাইসেন্সটি সেই দেশের লাইসেন্স আমি কনভার্ট করে নিতে পারবো। যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ২৯টা দেশ, তাদের সাথে মানে তাদের মধ্যে আলাদা এরকম একটা ভিসার যে ব্যাপারটা থাকে, যে একটা ইউরোপিয়ান টিআরসি কার্ড থাকলে যেরকম একটা ট্রাভেলার হচ্ছে ২৯টা দেশ কোনো প্রকার ভিসা ছাড়া ট্রাভেল করতে পারে, ঠিক সেম নীতিটাই এখানে ফলো করা হয়। তো আমরা ভিডিওর মূল টপিকে আসি। আপনি বাংলাদেশ থেকে যখন বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে আসবেন, আসার পর এখানে আপনার কী ডকুমেন্ট লাগবে? আমি যেহেতু এই মুহূর্তে এখানে স্টুডেন্ট হিসেবে আছি এবং সেক্ষেত্রে আমার কী ডকুমেন্ট লেগেছিল? প্রাথমিকভাবে আপনার যেটা দরকার হবে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স, তারপর ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, তারপর আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটি হাঙ্গেরির বুদাপেস্টে অফিসিয়াল ট্রান্সলেট সেন্টার থেকে ট্রান্সলেট করাতে হবে। হাঙ্গেরির বুদাপেস্টে এই ট্রান্সলেট সার্ভিসটা যারা দিয়ে থাকে তারা হচ্ছে ওফি। ওফির একটা অফিস হচ্ছে অক্টোগনে আছে, পাশাপাশি ব্লাহাতেও এর একটা অফিস আছে। আপনি সেখানে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটি হাঙ্গেরিয়ান ভাষায় এবং ইংলিশ ভাষায় ট্রান্সলেট করার জন্য জমা দিবেন। সেখানে আনুমানিক একটা ফি লাগবে। ফিটা আনুষঙ্গিক হয়ে থাকে ১৪,০০০ ফোরিন্ট। যদিও ফোরিন্টে আপনার হয়তো এটা অনেক বেশি মনে হইতে পারে, বাট আমরা যারা হাঙ্গেরিতে আছি, আমরা যেহেতু এখানে ফোরিন্ট কারেন্সি চলে, হাঙ্গেরিয়ান কারেন্সি, ১৪,০০০ ফোরিন্ট। সেটা জমা দেওয়ার পরে আপনাকে ১ সপ্তাহ পরে হচ্ছে এটা ট্রান্সলেট কপি দেওয়া হবে। তারপর এই ১ সপ্তাহ সময় আপনি অপেক্ষা করবেন। পাশাপাশি তার মধ্যে আপনি হচ্ছে হাঙ্গেরিয়ান কোনো একটা ফিজিশিয়ান বা একটা ডক্টরের মাধ্যমে মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনার মনে হইতে পারে যে মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করতে কি অনেক জটিল কোনো ব্যাপার কিনা, কিন্তু না। এখানে মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করতে বা মেডিকেল সার্টিফিকেটের জন্য তেমন কোনো ব্যয় প্রবাহিত হয়নি। আমি যেখানে মেডিকেল সার্টিফিকেট করি, সেখানে যাওয়ার পরে সে আমার হচ্ছে একটু প্রেশার মাপে আর জাস্ট আমাকে কয়েকটা সংখ্যা দেখায় যে এখানে কত লেখা আছে, ৪, ৫, ৬ এরকম, শেষ, এটু।
সেখানে মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য আমার যেটা খরচ হয় 10,000 ফরিন্ট এবং সেটা ক্যাশে পেমেন্ট করতে হয়। অ্যান্ড ট্রান্সলেট কপি এবং এই মেডিকেল সার্টিফিকেট এই দুইটাই কাগজ আপনাকে আগে থেকে প্রস্তুত করতে হবে হাঙ্গেরিতে আসার পরে। এবং এই দুইটা কাগজ প্রস্তুত হয়ে যাওয়ার পরে আপনার ধাপ কী থাকবে? পরবর্তী ধাপটা খুবই সহজ। আপনি গুগলে সার্চ করে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস, আপনাদের একটা ভাবতে হবে আমরা যারা হাঙ্গেরিতে আসি প্রত্যেকটা সিটির জন্য আলাদা আলাদা গভর্নমেন্ট অফিস থাকে। যেমন লাইক আমার ইউনিভার্সিটির বেসপ্রেমের ওখানে একটা গভর্নমেন্ট অফিস থাকে যেটা হচ্ছে ওই এরিয়ার গভর্নমেন্ট কাজগুলোর জন্য। বাট ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করার জন্য, এক্সচেঞ্জ করার জন্য যেই গভর্নমেন্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস, সেটা বুদাপেস্টে অবস্থিত। সেখানে আপনাকে তাদের ওয়েবসাইট থেকে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করার জন্য বা ড্রাইভিং লাইসেন্স ন্যাচারালাইজেশন করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্টটি আপনি অনলাইনে নিজে আপনার ইমেল আইডি দিয়ে নিতে পারবেন। কিন্তু এখানে একটা ব্যাপার যে খুব কাছাকাছির দিনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস থেকেই শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করা যায়। তার জন্য সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে কিছুটা জটিলতা বা কিছুটা বেগ পোহাতে হয়। তাই আপনারা এই ব্যাপারটাতে একটু খেয়াল রাখবেন। এবং আরও একটা ব্যাপার যে আপনি যেই দিন অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম নেবেন নির্দিষ্ট টাইমেই সেখানে উপস্থিত থাকতে হবে। নির্দিষ্ট টাইমে উপস্থিত থেকে আপনাকে, যেমন আমি আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিই এবং আনুষঙ্গিক কী কী কাগজপত্র সাথে নিই। আমার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, আমি হাঙ্গেরি থেকে ট্রান্সলেট কপি, মেডিকেল সার্টিফিকেট, হাঙ্গেরিয়ান রেসিডেন্ট পারমিট কপি এবং হাঙ্গেরিতে আমি যেখানে আমি যে অ্যাড্রেসে আসি এই অ্যাড্রেস কার্ডের একটা কপি। এই ডকুমেন্টগুলো নিয়ে আমি সরাসরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যেদিন আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে আমি যেয়ে জমা দিই বা আপনারাও সেভাবে জমা দিবেন। সেখানে জমা দেওয়ার সময় কি আপনাকে কোনো প্রকার কোশ্চেন করবে কিনা, কোনো প্রকার ইনকোয়ারি করবে কিনা? না, আপনার এখানে কোনো প্রকার ইনকোয়ারি করবে না। আপনি ডকুমেন্ট যা যা দিবেন, একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন, আপনি এখান থেকে ট্রান্সলেট কপি যেটা নিচ্ছেন ট্রান্সলেট সেন্টার থেকে এবং মেডিকেল সার্টিফিকেট আপনার নামে ইস্যু হবে। সেখানে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার প্রত্যেকটা জিনিস যেন একদম নির্ভুল থাকে। এই ব্যাপারটা অনেকে ভুল করে, তার কারণ হচ্ছে যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকে ওই দিন তার ড্রাইভিং লাইসেন্সটা সে আর জমা দিতে পারে না বা তার পর্যায়ক্রমটা সেখান থেকে আর কন্টিনিউ হয় না, সেটাকে আবার সংশোধন করে এনে আবার জমা দিতে হয়। তো আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে ওই দিন উইদিন 10 বা 15 মিনিটের মধ্যে তারা আপনার ডকুমেন্টগুলো জমা নিবে এবং নিয়ে আপনাকে একটা টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে। হ্যাঁ, একটা কথা থাকে, আপনার সকল ডকুমেন্ট জমা নেওয়ার পরে আপনাকে পাশে একটা হচ্ছে ফটো বুথ যেখানে আপনার ছবি তুলবে, যে ড্রাইভিং লাইসেন্সের ছবি যেটা থাকে আর কি। বাংলাদেশে আমরা ড্রাইভিং লাইসেন্স ছবি, বাংলাদেশে আমরা কোনো লাইসেন্স অ্যান্ড এনআইডি কার্ডের ছবি তোলার সময় আমাদের ছবি তো অনেক সময় ভালো হয় না, বাট এখানকার ওদের ছবি তোলার যে ওয়ে এটা অনেক সুন্দর। ছবি তোলার পরে আপনাকে আবার সেটা দেখাবে, দেখায় বলবে যে এটা ঠিক আছে কিনা। যদি আপনি বলেন ঠিক, তাহলেই তারা কন্টিনিউতে যাবে আর কি। অ্যান্ড আপনার ছবি তোলার পরে আপনাকে হচ্ছে এখানে একটা গভর্নমেন্ট ফি দিতে হয়, সেটা হচ্ছে প্রায় 9,000 ফরিন্টের মতো। সেটা আপনি কার্ডে পে করতে পারবেন। পে করার পরে আপনাকে হচ্ছে একটা টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স দিবে, এটা পেপার বেসড আর কি, আমাদের দেশে যেভাবে দিয়ে থাকে আর কি। ওই ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে আপনি আনুষঙ্গিক কিছুদিন ড্রাইভ করতে পারবেন। এবং আমি ঠিক এভাবেই ছবি তোলার পর আর পুরো পর্যায়ক্রমের পর যখন তাদের ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করি এবং সে আমাকে একটা কাগজ দেয় যে তুমি এটা দিয়ে এখন হচ্ছে কিছুদিন চলতে পারবা। এবং সেই পেপারের মধ্যে আমার নাম, ঠিকানা যা যা সব কিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে এটাই ফাইনাল এবং আমার সব কিছুই ঠিক থাকে। এবং আমি তখন বলি যে আমার আসলে এটা পেতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে আর কি। তো তারা আমাকে জানায় যে এটা হতে হয়তো বা আনুমানিক 5 থেকে 6 কর্মদিবসের মতো লাগতে পারে বা তার থেকেও কম সময় লাগতে পারে। তো আমিও তো হয়তো বা 5 থেকে 6 দিন লাগবে, কিন্তু না, ঠিক যেদিন আমি ড্রাইভিং লাইসেন্স জমা দিই এবং আমার ছবি তোলা হয়। এবং একটা ব্যাপার আপনাদেরকে একটু বলে রাখি, আপনি যখন সকল কাগজ জমা দিবেন তখন আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা তারা রেখে দিবে এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট যেটা বাংলাদেশ থেকে আমরা নিই, সেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের যে বইটা থাকে সেটা তারা রেখে দিবে। এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের একটা কার্ড থাকে যেটা তারা রাখে না, এটা আপনাকেই দিয়ে দিবে। এবং এটা রেখে দিলেও কি আমি জানি না, এটার মেয়াদি থাকে জাস্ট মাত্র 1 বছর, ক্যালেন্ডার ডেট থেকে মাত্র জাস্ট 1 বছর থাকে। এই 1 বছর মেয়াদের পর এটা আর তেমন ভ্যালু থাকে না। তো এটা তারা জমা রেখে দিবে। তারপর আমার 4 দিন পর হচ্ছে ফোনে SMS আসে যে ইউর ড্রাইভিং লাইসেন্স ইজ রেডি ফর ডেলিভারি। পরে হচ্ছে মেসেজ আসার পরেই আমি গভর্নমেন্ট অফিসে আবারও যাই, কিন্তু যেদিন আমি কালেক্ট করতে যাই ওই দিন আমার আর কোনো নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়নি। তখন আমি জাস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে উপস্থিত হয়ে তাদের ওখান থেকে একটা টোকেন নেই এবং টোকেনটা নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। অ্যান্ড তার কিছু মিনিট পরই হচ্ছে আমার হাঙ্গেরিয়ান যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা আমি হাতে পাই।
এবং সবথেকে অবাক করা যে ব্যাপারটা, এই লাইসেন্সটার মেয়াদ হচ্ছে 10 বছর। আপনার ভাবতে অবাক লাগতে পারে যে 10 বছর মেয়াদি একটা লাইসেন্স, যেটা আমার এই মুহূর্তে আমার পাসপোর্টের মেয়াদও 10 বছর নাই, আমার রেসিডেন্ট পারমিটের মেয়াদও 10 বছর নাই। কিন্তু এই ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সটার মেয়াদ 10 বছর। আপনি একবার এই লাইসেন্সটা কনভার্ট করার পর আপনি 10 বছর ইউরোপের যেই কোনো কান্ট্রিতে আপনি এই লাইসেন্সটা ব্যবহার করতে পারবেন, এবং আপনি যদি অন্য কোনো দেশে শিফট হয়ে যান বা অবস্থান করেন, আপনি চাইলে সেটি সেই দেশের কনভার্ট করে নিতে পারবেন। এই ছিল আমার হাঙ্গেরিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়া, এবং আপনারা কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে হাঙ্গেরিয়ান ড্রাইভিং লাইসেন্সটা হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট অফিস থেকে নিতে পারেন, এটার পুরো প্রক্রিয়া। অ্যান্ড অনেকেরই অনেক ভুল ধারণা থাকে যে একটা ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে হয়তো অনেক জটিলতা, অনেক ডকুমেন্টেশনের ব্যাপার থাকে, কিন্তু এই মুহূর্তে হাঙ্গেরি এটা খুব ইজিলি এবং খুব সহজেই এই জিনিসটা দিয়ে যাচ্ছে। অ্যান্ড এই ছিল আমার পুরো অভিজ্ঞতা। এর পুরো অভিজ্ঞতার মধ্যে আমাকে কোনো দালালের ব্যাক পোহাতে হয় নাই, আমার কোথাও এক্সট্রা ফি দিতে হয় নাই, বা কোনো ঘুষ বাণিজ্যর সাথে জড়িত হইতে হয়নি। তাই আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি যদি কারো কোনো ব্যাপার বুঝতে বা জানতে সমস্যা হয়, আপনারা কমেন্টে আপনাদের ব্যাপারগুলো লিখতে পারেন, এবং আমি চাই আপনাদের জন্য ডিসক্রিপশনে যেখান থেকে আমি ট্রান্সলেট করেছিলাম, ট্রান্সলেট সেন্টারের লোকেশন, মেডিকেল সেন্টারের লোকেশন এবং আরও আনুষঙ্গিক তথ্য আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং নিচে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, এবং আশা করি আপনারাও আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা এভাবেই কনভার্ট করে নিতে পারবেন। কোনো ব্যাপারে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন।